إن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وإمام المرسلين نبينا محمد بن عبد الله المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين আজকের এই সুন্দরতম একটি পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াতে আহলে হাদিসের অন্যতম সহসভাপতি উপস্থিত আরও একজন সহসভাপতি মাননীয় সেক্রেটারি জেনারেল যুগ্ম সেক্রেটারি জেনারেল ফাতোয়া বিভাগের প্রধান এবং সুবহান সভাপতি সহ উপস্থিত সুধীমণ্ডলী এবং স্নেহের ছাত্রবৃন্দ, আজকে সত্যিই আমরা এই প্রোগ্রাম করতেছি আনন্দ নিয়ে নয়, খুশি মনে নয়, ভারাক্রান্ত মন নিয়ে, দুঃখ এবং কষ্ট নিয়ে। সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বসেরা নবী এবং ব্যক্তিত্ব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে সেরা মানব রূপে নয়, শুধু সেরা নবী এবং রাসূল রূপে এবং এই জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। শুধু মুসলমানদের জন্য নয়, ঈমানদারদের জন্য নয়, সকলের জন্য। যে কারণে কোনো না কোনো সময়ে শুধু মুসলিমরা নন, অমুসলিমরাও স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে যে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব তিনি। আর আজকে মানুষ নামে যারা পশুত্বের কাজ করছে, মানুষ নামের যারা কলঙ্ক, তারা হতে পারে অমুসলিম, অমুসলিম বলেই সকলেই যে অমানুষ, মনুষ্যত্বহীন, মানবতাহীন, এটা আমরা বলতে পারছি না। কিন্তু এই যারা এই ধরনের কাজ করছে, শুধু অমুসলিম কেন, মাঝে মধ্যে দেখা যাচ্ছে মুসলমান ঘরের সন্তানরাও নানান রকম কটূক্তি এবং কুমন্তব্য কিন্তু করতেছে, যেটা এখন সহসায় আমরা এই ফেসবুক অথবা ইউটিউব বা অন্যান্য যে সকল মাধ্যম, এগুলোতে আমরা জানতে পারতেছি। মুসলমানের ঘরের সন্তানরাও মাঝে মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যেভাবে ধারণা পোষণ করা দরকার, যেভাবে সম্মান করা দরকার, সেটা কিন্তু করতেছে না। আর একটু এখানে বলা যেতে পারে যে আজকে নবীর নামে যারা হাদিস তৈয়ার করে বা তৈরি করা হাদিসগুলোকে, যেগুলোকে জাল হাদিস বলা হয়, মাউজু হাদিস, সেগুলো চালাচ্ছে, সেগুলো প্রচার করতেছে, সেগুলোর উপর আমল করতেছে, এরা কি নবীর অবমাননা করতেছে না? আমরা যদি সুষ্ঠু বিবেকে চিন্তা করি বা নিজের কাছে প্রশ্ন করি, তাহলে এটি আমরা জবাব দিতে বাধ্য হব যে যেই লোকেরা সালাত আদা করতেছে, সিয়াম সাধনা করতেছে, আরও অনেক কিছু দিনের আমল তারা করতেছে, পাশাপাশি তারা আজকে এই জাল হাদিসের উপর যারা
তাদের এই কর্মের ভিত্তি করে নিয়েছে এবং সেটা প্রচার প্রসার, বরং বলা যেতে পারে যারা সহি হাদিসকে প্রচার করতেছে তাদের চেয়েও বেশি আরও তারা করতেছে। এরা কি নবীর অবমাননা করতেছে না? অবশ্যই করতেছে। তো সম্মানিত সৌদি মণ্ডলী, আমাকে এই একটু পার্ট আজকের আলোচনার বা অংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন। এই বিশ্ব জগতের তিনি হচ্ছেন রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আম্বিয়ায় 107 নম্বর আয়াত, এখানে স্বয়ং মহান রব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে বা আপনাকে শুধুমাত্র রহমত স্বরূপ এই বিশ্ববাসীর কাছে প্রেরণ করেছি। এই ব্যাপারে খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে আমার বক্তব্য পেশ করে বিদায় নেব। এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন তাফসির কারকগণ, বিশেষ করে আল্লামা ইবনে কাসির, তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ফামান কাবিলা হাদিহির রাহমা ওয়া শাকারা হাদিহিন নি'মা সাইদা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। এটা আমাদের জন্য বড় একটা নিয়ামতও বটে। যেমন তিনি রহমত, তেমন একটি বড় নিয়ামত। এই রহমতকে এবং এই নিয়ামতকে যারা গ্রহণ করবে এবং এর শুকরিয়া জ্ঞাপন করবে, শুকরিয়া আদা করবে, তাফসির কারক ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়া এবং আখিরাতে সে সফলতা লাভ করবে। যে ব্যক্তি এই রহমতকে রহমত হিসেবে এবং এটাকে সবচেয়ে বড় নিয়ামত হিসেবে গ্রহণ করবে, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সে কি সফলতা অর্জন করবে, সফলতা লাভ করবে। আমরা যারা মুসলিম, যারা মুমিন, যারা আমরা মুত্তাকি, আমরা তো এইটুকুনি চাই যে দুনিয়ার জীবন যেন সফল হয়, সুন্দর হয়, সুখময় হয় এবং পরকালেও যেন আমরা সুখে স্বাচ্ছন্দ্যে পরজীবন আমরা সেখানে কাটাতে পারি। এইটুকুই যখন কামনা হবে, তাহলে বিশ্ব নবীকে এই রহমত স্বরূপ এবং বড় একটি নিয়ামত স্বরূপ আমাদের গ্রহণ করার আর বিকল্প কিছু নেই। আর যারা কি করবে, ওয়ামান রদ্দাহা ওয়া জাহাদাহা খাসিরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আর যারা এই রহমতকে রহমত হিসেবে গ্রহণ না করে, এই নিয়ামতকে নিয়ামত হিসেবে গ্রহণ না করে যারা প্রত্যাখ্যান করবে, যারা অস্বীকার করবে, তারা উভয় জগতে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ আমাদেরকে তার থেকে হেফাজত করুন। সম্মানিত সুধী মণ্ডলী, এই মর্মে এই দুটো হাদিস আমি আপনাদের সামনে বর্ণনা করতেছি। তার আগে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে যারা কি করবে, যারা নিয়ামতকে নিয়ামত হিসেবে বা এই রহমতকে রহমত হিসেবে গ্রহণ করবে, আর যদি না করে তা প্রত্যাখ্যান করে বা অস্বীকার করে, তাদের পরিণাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। তুমি কি তাদের দিকে দেখো না, লক্ষ্য করো না, যারা আল্লাহর নিয়ামতকে কুফরে পরিণত করেছে, কুফরের দ্বারা যারা পরিবর্তন করে নিয়েছে। ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, এবং তাদেরকে তাদের জাতিকে তারা নামিয়ে নিয়ে আসছে ধ্বংসের আলোয়ে। সেটা কি? জাহান্নাম। ইয়াসলাউনাহা ফাবিইসা আল কারার, সেটা হচ্ছে জাহান্নাম, যে জাহান্নামে তারা প্রবেশ করবে, আর সেই আবাস স্থল কতই না নিকৃষ্ট। অর্থাৎ যারা এই নিয়ামতকে নিয়ামত হিসেবে গ্রহণ না করে, এই নিয়ামতকে নিয়ামতের শুকরিয়া আদা না করে এর অকৃতজ্ঞ হবে,
এর প্রতি কুফরি করবে, আল্লাহ রাব্বুল তাদের ঠিকানা কোথায় রেখেছেন? জাহান্নাম, যেই ঠিকানা অত্যন্ত নিকৃষ্ট ঠিকানা। আল্লাহর নবী তিনি যে রহমত স্বরূপ, এই মর্মে আবু হুরায়রা কর্তৃক হাদিস বর্ণিত, বলা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, কিলা ইয়া রাসূলাল্লাহ উদউ আলাল মুশরিকিন, হে আল্লাহর রাসূল, মুশরিকদের জন্য আপনি একটু বদদুয়া করুন। রাসূলকে বলা হলো যে মুশরিকদের জন্য আপনি বদদুয়া করুন, ওদের ওপরে আপনি বদদুয়া করুন। রাসূল বললেন, ইন্নী লাম উবআস লাআনান ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান। আল্লাহ রাসূল বললেন যে অভিসম্পাত করার জন্য বা অভিসম্পাতকারী হিসেবে, বদদুয়াকারী হিসেবে আমি প্রেরিত হই নাই, আমি প্রেরিত হয়েছি রহমত স্বরূপ। আল্লাহ নবী স্বয়ং বললেন, যখন এই মুশরিকদের নানান রকম অত্যাচারে তারা সবসময় রাসূলকে কষ্ট দিত, কুফার মক্কা এবং মুশরিকরা, সেই জন্য বলা হয়েছিল যেদের উপর আপনি বদদুয়া করতে পারেন। রাসূল বললেন যে না, আমি বদদুয়াকারী হিসেবে বা অভিসম্পাদকারী হিসেবে আমি প্রেরিত হইনি, আমি প্রেরিত হয়েছি বইস্ত রহমাতান, আমাকে প্রেরণ করা হয়েছে রহমত স্বরূপ। আরেকটি হাদিস, হাদিসটি আমর ইবনে আবি কুররা আল কিন্দি থেকে বর্ণিত। তিনি বলছেন, কানা হুযাইফাতু বিল মাদাইন, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মাদাইন নামক জায়গাতে অবস্থান করছিলেন, ফাকানা ইয়াজকুরু আশিয়া ক্বালাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হুযাইফা সেখানে রাসূল যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন বা যেগুলো কথা রাসূল বলেছেন, সেইগুলো হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলোচনা করতেন। কোন এক সময় হুযাইফা সালমান ফারিসির নিকটে যে বলছেন, যে সালমান ফারিসির নিকটে গেলেন, যাওয়ার পর সালমান ফারিসি তিনি বলছেন, ইয়া হুযাইফাতু ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি খাতাবা ফাকাল, হে হুযাইফা, আল্লাহ রসুল তিনি বক্তব্য দিয়ে বললেন বা বক্তব্য দিলেন, আইয়ুমা রাজুলিন মিন উম্মতি, আমার উম্মতের যে কোনো মানুষকে, যে কোনো ব্যক্তিকে আমি যদি গালি দেই অথবা আমি যদি লানত করি, অভিসম্পাত করি, আমি ক্রোধের অবস্থায়, আমি যখন ক্রোধের অবস্থায় থাকব, রাগের মাথায় থাকব, ওই সময় যদি আমি কাউকে গালি দেই অথবা কারোর প্রতি যদি আমি লানত করি, অভিসম্পাত করি আমার উম্মতের মধ্য থেকে কারোর উপরে, ফাইন্নামা আনা রাজুলুম মিন ওয়ালাদি আদম, বলছেন যে মনে করবে আমিও একজন মানুষ, আদম সন্তান, আগদাবু কামা তাগদাবুনা, আমিও রাগ করি বা রাগ হয় যেরকম তোমরা রাগ করো। ইন্নামা বাসানি আল্লাহু রাহমাতাল লিল আলামিন, আমাকে মহান রব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং আমি তার কাছে দোয়া করি, তিনি যেন আমার এই বাক্যগুলোকে, আমার এই কথাগুলোকে কিয়ামত দিবসে তাদের জন্য দোয়ার কারণ বানিয়ে দেন, দোয়া স্বরূপ যেন করে দেন। অর্থাৎ আমি যে রাগের মাথায় যদি গালি দিয়ে থাকি বা লানত করে থাকি, সেটাও যেন তাদের জন্য কি কিয়ামত দিবসে দোয়া হয়ে যায়। সুধী মণ্ডলী, বিষয়গুলো আজকে যেভাবেই আমাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে বা ভাগ করে নিয়েছি, পয়েন্টগুলোকে প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টের উপরে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলাদা করে আলোচনা করার যারা সত্যিকার অর্থে যোগ্য, তাদের অনেক সময়ের দরকার। আমি সেই বলতে পারি যে যোগ্যতাও রাখি না, বা আজকে বিশেষ করে আমি একটু আপনাদের কাছে ইন্তজার করছি যে কালকে আমাকে যখন জানানো হলো যে এই পার্টের উপরে আলোচনা করতে হবে, এই অংশের উপরে, এমনি আলোচনা করা যায়, কিন্তু এই লাইভে আর এখানে সকলেই মাশাআল্লাহ আপনারা শিক্ষিত পারসন, এখানে উল্টাপাল্টা বলার কোনো সুযোগ নেই। এখানে ডিটেলস তত্ত্বভিত্তিক আলোচনা করাটাই হচ্ছে কাম্য, সেটুকুন সময় বের করতে পারি নাই। সুতরাং আমার পরে আরও যারা বিজ্ঞ আলোচক রয়েছেন,
তাদের জন্য আমি সময়টাকে ছেড়ে দিতে চাচ্ছি। আমার যদি আরও সময় থেকে থাকে তাদের আলোচনা আমরা ইনশাল্লাহ শুনব। আজকে আমরা কেন এই আয়োজন আমাদের, একটা হচ্ছে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ইলা আখিরিল হাদিস। এই হাদিসে আল্লাহ নবী বলে দিয়েছেন, তোমাদের যে কেউ যখন কোনো অশ্লীল অপকর্ম গর্হিত কোনো কাজ দেখবে তখন তার দায়িত্ব হচ্ছে কি, বাধা প্রদান করা। প্রথমত হচ্ছে শক্তি প্রয়োগ করে, আর যদি সেটা না থাকে তাহলে জবানের দ্বারা, মুখের দ্বারা, আর সেটাও না থাকলে অন্তত পক্ষে তাদেরকে ঘৃণা পোষণ করতে হবে। এরই অন্তর্ভুক্তি হিসাবে আজকে এই ছোট্ট পরিসরে হলেও আমাদের এই আয়োজন। পাশাপাশি এটা হচ্ছে মুমিনদের ইমানের দাবি, যে আজকে এই যারা অমানুষ, যারা আজকে বিশ্বনবী, বিশ্বের সেরা মানবকে নিয়ে এই কটূক্তি করতেছে, আর যাদের মাঝে ঈমান আছে একদম কোনো রকমের প্রতিবাদ না করে তারা চুপচাপ বসে থাকবে, এটা কিন্তু ঈমানের দাবি নয়। এই ঈমানের দাবি হিসেবে আজকে এই ছোট্ট পরিসরে হলেও আমাদের এই আয়োজন। আমি আরেকটি কথা বলেই এই শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান রাখবে আল্লাহ এবং পরকালের প্রতি, যারা ঈমান আনয়ন করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত লিখে দেন। আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করেন। আর যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনবে না, তাদের জন্য আল্লাহর রহমত সবসময় কি, এই নাও থাকতে পারে, নাও হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে যে এই বেদিন, এই কাফির, এই মুশরিক, যারা আল্লাহ রসুল সম্পর্কেও কটূক্তি করতেছে, ব্যঙ্গ করতেছে, এরাও তো দুনিয়াতে বহাল তবিয়তে চলে যাচ্ছে। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন রহমত স্বরূপ মুমিনদের জন্য ইহকাল এবং পরকালেও। আর যারা মুমিন নয়, যারা এই বেদিন, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে রহমত স্বরূপ পাঠিয়েছেন এই দুনিয়ার জীবনের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকেও এই নানান রকমের বিপদ আপদ থেকে হেফাজত করেন এই দুনিয়াতে, কিন্তু পরকালে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন না। যেরকমভাবে পূর্ববর্তী উম্মত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন ভূমিকম্প দিয়ে, আকাশ থেকে পাথর বর্ষণ করে, কিন্তু এই উম্মতের, আল্লাহর নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে একদম শেষ করেন না, যেহেতু তিনি রহমাতুল্লিল আলামিন, তাকে রহমত করে রহমত স্বরূপ পাঠিয়েছেন। এই জন্য এই উম্মতের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন অন্তত পক্ষে দুনিয়াতে সুযোগ দিয়ে থাকেন। আমি আর কথা না বাড়িয়ে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন, মন্দ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার, এবং যারা করবে তাদেরকে সেই কাজ থেকে বিরত রাখার, সেই কাজের প্রতিবাদ করার এবং সেইটাকে প্রতিহত করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।